ছেলেরা প্রেমে পড়তে গেলে বন্ধুদের নিয়ে যায় কেন? ছেলেরা কেন সিনিয়র আপুদের প্রেমে পড়ে? ছেলেরা মেয়েদের কোন জিনিসটায় আটকায়? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কিছু কোশ্চেন করতে চাইতেছি, যদি আপনি মজার অ্যান্সার দেন তাহলে কিন্তু আপনিও গিফট পেয়ে যাবেন 300 অথবা 500 টাকা। ওকে ওকে, চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার পাঞ্জাবি কই আজকে? ধুয়ে দিয়েছি, ময়লা হয়ে গেছিল তো। আর বুয়া অনেক স্লো, মনে করেন যে সকালবেলা বলছি যে কালকে বলছি যে ধুয়ে দিতে, সে আজকে ধুয়ে দিছে। আহারে জানে না, এটা তো সবথেকে বড় সমস্যা। আহারে, আপনি এই নববর্ষে পাঞ্জাবি ছাড়া শুধুমাত্র একটা টি শার্ট পরে চলে আসছেন। দরকার পড়ে না তো, কেউ নাই, এটা সবথেকে বড় সমস্যা। আচ্ছা, কাকে দেখাবো? কেউ নাই? কেউ নাই বলতে সেটা হচ্ছে যে গার্লফ্রেন্ড তো আমি, আমার যা আছে সব ছেলে ফ্রেন্ড, মেয়ে বিরোধী। মেয়ে বিরোধী? আমিও তো মেয়ে। না, মেয়ে বিরোধী কিন্তু ওইভাবে যে মানুষ যে মেয়ে দেখলে ঝাঁপাই পড়ে এরকম মানুষ না। আমরা হচ্ছে ছেলেরা বন্ধু, মেয়েদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, এরকম একটা অবস্থা। আল্লাহ, তাহলে কি বিয়ে করবেন না? না, ও বাবা আমি বিয়ে করব না, ও কাকু আমি আর বিয়ে করব না। আমরা চিরকুমার পেয়ে গেছি। যারা যারা না, শুনেন, বলতে মানুষের মেয়েকে নিয়ে এসে খাওয়াবো না, এটা হচ্ছে প্ল্যানিং। মানুষের মেয়েকে নিয়ে এসে খাওয়াবে না, এটা হচ্ছে প্ল্যানিং, বুঝছেন? হ্যাঁ, এটাই। আচ্ছা, মেয়ে যদি আপনাকে খাওয়ায় তাহলে তো রাজি। তাহলে আপনি কি হচ্ছে ওই যে ঘর জামাই বলতে যাচ্ছেন? অবশ্যই, আমাকে যদি একটা ফ্ল্যাট দেয় আমি থাকবো না কেন? তার বাসায় প্রাউডলি সে ঘর জামাই হইতে চাইতেছে। অবশ্যই, আমার মানে যদি সুখে থাকতে চাই তাহলে আমাকে এত ঝামেলা করার তো দরকার নেই। আমার ঘর জামাই হব, আমার একটা গাড়ি দিবে, একটা ফ্ল্যাট দিবে, আমি ঘুমাই থাকবো। প্যারি সমাজ গই। আমি এটার কিছু বলতে পারতেছি না, দেখা যাবে নিচে কমেন্টে মেয়েরা কি বলতেছে আপনাকে। চিরকুমার উঠবি আবার হচ্ছে ঘর জামাই। না, চিরকুমার তো বললাম না, আমি তো একবারও বলি না যে আমি চিরকুমার হব। মেয়েদেরকে পছন্দ করেন না ভাইয়া? মেয়েদেরকে পছন্দ করি না, না মেয়েকে কে পছন্দ করে না? আমি কি গে নাকি? আমি একদম সোজা, আমার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আমি যা দেখতেছি, যা বুঝতেছি সেটা হচ্ছে জিলাপির মতো প্রচন্ড সোজা। আমি যেটা ধরতে যাইতেছি সেটাই ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এরকম বলতে পারেন, কিন্তু আমি সোজা মানুষ, এটা শিওর। হ্যাঁ, একদম সোজা জিলাপি। তো আপনাকে হচ্ছে কিছু কোশ্চেন করি, দেখি আপনি অ্যানসার দিতে পারেন কিনা। না, আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। সব? আমি পরীক্ষার খাতায় কোনো কোশ্চেন বাদ দিয়ে আসি না। अच्छा हमको सिखा रिया है। সেটা ভুল না রাইট এটা আপনার দেখার বিষয় না। না 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 না, আচ্ছা, ঠিক আছে। কোন একটা জিনিস যেটা ছেলেরা জীবনে একবার হইলেও করে? ভুল মেয়ের সাথে প্রেমে পড়ে। ভুল মেয়ের সাথে প্রেমে পড়ে? না, ভুল করে সেটা প্রেমে পড়ে। ভুল করে সেটা প্রেমে পড়ে। আর সাথে আরো অনেক কিছু করে, সেটা বলতে পারতেছি না। হ্যাঁ, থাক। ছেলেরা প্রেমে পড়তে গেলে বন্ধুদের নিয়ে যায় কেন? একজনের না হলে আরেকজনের হবে, তাই। আমাদের তো আর এটা নাই যে একজন মেয়েকে দেখলা, মেয়েরা যেমন করে যে অন্য একটা মেয়েকে দেখলে তার মনে হয় যে এই মেয়েটা আমার থেকে বেশি সুন্দর, এমন তো আমাদের তো আর এটা নাই। আমার বন্ধুর হবে, আমার বন্ধুর হবে না, তার বন্ধুর হবে, সমস্যা তো নাই, একের পর এক। আমার মাথার মধ্যে মনে হইতেছে একটা পাখি বুনবুন করে ঘুরতেছে, চিড়িয়া কা ঘোসলা হো গয়া। এটা তো হইতেই পারে। আমার কথা একটু সোজা তো, এই জন্য আপনারা বুঝতেছেন না আর কি। আসলে এক্সট্রা আমার কথা, মেয়ে মানুষ আমার কথা বুঝে না, এটা সবচেয়ে বড় ঝামেলা। এখানে একটা ছেলে মানুষ দরকার ছিল যে আপনার প্রশ্নগুলো নিত, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আপনি কি জবাবগুলো দেন। আমি উত্তর দিতাম না। ছেলে মানুষ হলে উত্তর দিত না, মেয়ে মানুষ হলে আবার তেরা কথা বলবে, তাহলে বুঝেন। এটাই তো জীবন। হ্যাঁ, জীবনের দোহাই দিয়ে অনেক কিছু থেকে বেঁচে যান। প্রেমের মরা জলে ডুবে না, এই কথাটার মানে দ্বারা আপনি কি বুঝেন? জলে ডুবে যায়। ডুবে যায়? এটা ভুল কথা। ডুবে যায়? হ্যাঁ। আপনি দেখছেন? হ্যাঁ, ব্যাখ্যাটা একটু দেন প্লিজ।
ব্যাখ্যা দিলে তো আপনি নিতে পারবেন না। আমার না নেওয়ার কি আছে, আপনি বলেন। আমি না নিতে পারলাম, দর্শকরা তো নিতে পারবে। এখন পাবলিক প্লেসে এই ধরনের কথাবার্তা বলা কি ঠিক হবে? পাবলিক প্লেসে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে কথা বলাটা কেন ঠিক হবে না? প্রেমে পরে সে কখনো মরে না, বুঝলেন? আমার কাছে মনে হয় এটা, সে পাগল হয়ে যায়, তার পাগলরাই প্রেম করে। বন্ধুর জিএফকে নিজের জিএফ বলে কেন ছেলেরা? সেফ জোনের জন্য। আর বন্ধুর সব, আমরা যেমন ছেলে মানুষের তো খালি আন্ডারওয়্যার সহ চেঞ্জ করা যায় বন্ধুদের সাথে, আর গার্লফ্রেন্ড কি? যতদিন পর্যন্ত কবুল বলে নাই ততদিন পর্যন্ত বিয়ে করি নাই, সবথেকে বড় কথা হচ্ছে এটা। এখন আমার বন্ধুরা সবাই এই থিওরি মানে, তাহলে একজনের গার্লফ্রেন্ড চালাই দিলাম, সমস্যা কি? আচ্ছা, চালাই দেওয়া পর্যন্ত রাইখে না গায়েন না প্লিজ। আমার তো অন্য কিছু ইচ্ছা আছে। আচ্ছা, আপনার এই ইচ্ছার কারণে আপনি এখন পর্যন্ত সিঙ্গেল হয়ে দাঁড়ায় রয়েছেন, দেখছেন? আপনাকে কে বলছে আমি সিঙ্গেল? আপনিই তো বললেন আল্লাহ আমাকে উঠায় নাও, না হলে আল্লাহ আমি তোমার কাছে বিচার জানাইলাম। জানান না, আমি তো একবারও বলিনি আমি সিঙ্গেল, এই কথাটা একবারও বলিনি। আচ্ছা, কোন জিনিস কাটলে বড় হয়? কাটলে বড় হয় অনেক জিনিস, চুল। এটা সোজা কোশ্চেন, খারাপ উত্তর দিব? খারাপ? আপনার মাথায় এত খারাপ জিনিস আসে কেন? আমি লোকটাই খারাপ, আমি ভুল লোকের কাছে আসছেন। আল্লাহ, সেটাই দেখতেছি। ছেলেরা কেন সিনিয়র আপুদের প্রেমে পড়ে? বড় আপুদের প্রেমে পড়ার রিজন হচ্ছে বড় আপু ভালো লাগে তাই। বড় আপু ভালো লাগে তাই। আচ্ছা, ছেলেরা মেয়েদের কোন জিনিসটায় আটকায়? আমার মনে হয় চুলে আটকায়। এখন এটা কোন চুল? ছোট চুলে। ছোট চুলে? আচ্ছা, এটা কি ঘাড় পর্যন্ত চুল নাকি হচ্ছে ঘাড় ছাড়ায় বড় চুল? মোটামুটি ঘাড় পর্যন্ত হলেই ভালো হয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঝামেলা কম, তাই না? তেল সাবান শ্যাম্পু এগুলো কম কিনতে হবে, হ্যাঁ হ্যাঁ, খরচটা বেঁচে যাবে। ওইভাবে চিন্তা ভাবনা করেন। আমি এইভাবেই চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, সুন্দরী মেয়েদের জামাই কেন কালো হয়? সুন্দর মেয়েদের জামা কেন কালো হয়? জামাই কালো হয় কেন? টাকার জন্য। যে টাকা ইনকাম করবে সে কালো হবে। নাইস নাইস। আর হচ্ছে মেয়েরা কেন ভুঁড়িওয়ালা ছেলেদের প্রেমে পড়ে? ভুঁড়িটা খুব নরম হয়, যেমন আমার আছে। আচ্ছা, আপনাকে কি আরো কোশ্চেন করব? আপনার ইচ্ছা। আপনার তো অনেক টাইম দেখতেছি। না, আমার টাইম নেই। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য এখানে গিফট রয়েছে, আপনার এখান থেকে যেটা পছন্দ সেটা তুলে নেন। আমি দুইটা নিব। না, দুইটা দেওয়া যাবে না ভাইয়া। কেন? আপনার তাহলে দুইটা মানুষ হইতে হবে। এত কেন অপশন দিচ্ছেন আপনাকে? আপনি দিবেন দুটা মানুষ হবো যখন তখন দিবেন, তাহলে আপনাদের সাথে তো কেমনে আমি কানেক্ট থাকবো? আর নিয়ে আসেন। আপনার নাম্বার লাগবে? নাম্বার দিয়ে যান, তাহলে আমি কানেক্ট। আচ্ছা আপু, ওনার নাম্বারটা নিয়ে রাখেন। দুইটা মানুষ যখন হবে তখন ওনাকে হচ্ছে দুইটা গিফট দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। আপাতত একটা পিক করেন। এখন এটা খুলেন। কেন খুলবো? আমি কি পাইলাম না পাইলাম কেন দেখাবো? দেখাবেন না? দর্শক তো দেখতে চায় আপনি কি গিফট পাইলেন। না 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 না, আমি দেখাবো না দর্শককে। আচ্ছা, আমাকে দেখান। না, ভালো টাকা হচ্ছে 500 টাকা পাইছে। ভাবেন তাহলে। এই টাকা দিয়ে কি করবো জিজ্ঞেস করেন আমাকে। এটাই আমি জিজ্ঞেস করতে চাইছি, কি করবেন? আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো। अभी मजा आएगा ना। আচ্ছা, ঠিক আছে। ওনার বন্ধুর জন্য অনেক অনেক শুভকামনা। এখন আমরা অন্য একজন বন্ধুকে খুঁজতে যাই যে আমাদের পরবর্তী কোশ্চেনের অ্যান্সারগুলো দিবে।